টর্চার হতে পারে। এই টর্চারের জন্য তারা ভেতর থেকে ইন্ধন জোগালেও সামনে আমি কেউ দেখাতে চাইছেন। এই এলাকার মানুষজন কৃষকরা তারা যারা জমি হারিয়েছেন তারা একটা নতুন প্ল্যাটফর্ম করেছেন জমি বাঁচাও কমিটি, এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বিভিন্ন সময় দেখা গিয়েছে যে যারা তাদের সাহায্য করতে যায় সেই মঞ্চে তারা আহ্বান জানিয়েছে। আপনারা সেই বিষয়ে সিদ্ধান্ত নিশ্চয়ই, মানে আমাদের আহ্বান জানালে আমরা যাবো, অবশ্যই যাবো। এবং আমরা কোনো রকম এর থেকে কিন্তু কোনো রকম আমরা আমাদের কোনো পলিটিক্যাল উদ্দেশ্য নেই, মানে এটা একটা শপিং। এবং এখানে যেহেতু আমরা সবাই সক্রিয়ভাবে আমাদের একটা পাবলিক লাইফের সাথে আমরা জড়িত, ভেরি শপিং। আমরা কী করে চুপ থাকতে পারি যে এত বিঘে, এত শয়ে বিঘে জমি জাল করে হড়প হয়ে গেল, আমরা চুপ করে থাকবো? এখানে আমাদের দি অনলি ইন্টারেস্ট উই হ্যাভ ইজ দ্যাট এই জমি পাই টু পাই যাতে ফেরত পায়, ইঞ্চ এই জমি বিঘা বিঘা যাতে এই কৃষকরা যারা হারিয়েছে তারা যাতে ফেরত পায়। এবং এর পেছনে এটা একটা ইন্টারস্টেট চক্র, কিন্তু কেন এখানে জমি বিক্রি করা হয়েছে এমন মানে সারা দেশে রয়েছে তারা জমি কিনেছে, অর্থাৎ এটা একটা ইন্টারস্টেট চক্র রয়েছে। এবং এই রেজাউল সর্দার যে ইনফ্রাভেঞ্চার যে কোম্পানিটা, প্রাইভেট লিমিটেড যে কোম্পানিটা, ইজ জাস্ট দ্য ফেস। অনলাইনে এদের টোটালটা এখনো পর্যন্ত আপলোড হয়েছে। হ্যাঁ, এখনো জমি কিনতে চাইলে এখান থেকে কিনে যাবে। এই যে টুইনব্রোক ইনফ্রাভেঞ্চার হচ্ছে খালি ইজ জাস্ট দ্য ফেস, ওর পেছনে অনেক বড় বড় মাথারা রয়েছে। হ্যাঁ, ডিটেলস রয়েছে এখানে সব। মহাদেবটা কোথায় গেল? সব ডিটেলস এখানে রয়েছে। এগুলো সব শুধুমাত্র কি আইনি লড়াই না পাশে থেকে আপনারা লড়াই? না, পাশে থেকে করা। প্রথমে তো আমরা আইনি প্রক্রিয়া যাতে এটা একটা শুরু হয়, একটা লজিক্যাল ইয়ে দিয়ে শুরু হতে হবে। কেন যখন কেউ কমপ্লেন নিতে চাইছে না, আওয়ার অনলি রিকোর্স ইজ টু টেক লিগাল রিকোর্স, সেটাও শুরু হয়ে গেছে।